RSMAI চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি ক্লাস নম্বর 10। এই ক্লাসে কিভাবে পিকচার এডিটিং করতে হয় আমি তোমাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। প্রথম আমাদের MS ওয়ার্ডে একটা ইমেজ ইনসার্ট করতে হবে। তার জন্য আমরা ইনসার্ট ট্যাবে আসব। এখানে আমাদের পিকচারস অপশন রয়েছে, পিকচারে ক্লিক করব। এখানে আমার দুটো ইমেজ রয়েছে ডেস্কটপের উপর, তো আমি প্রথম ইমেজটা নিচ্ছি। এখানে এই ইমেজটাকে জাস্ট ক্লিক করবে, করার পরে ইনসার্ট করবে, তাহলে MS ওয়ার্ডে পেজের মধ্যে একটা ইমেজ চলে আসবে। এখানে ইমেজ আসার সঙ্গে সঙ্গে এখানে দেখো অনেকগুলো পয়েন্ট রয়েছে। আমরা এই কর্নারের যে পয়েন্টগুলো রয়েছে এগুলো ধরে আমরা রিসাইজ করতে পারি, অর্থাৎ ছোট বড় করতে পারি। উপরে যে পয়েন্টটা রয়েছে গ্রিন, এটাকে ধরে আমরা ইমেজটাকে রোটেশন করতে পারি। আমি আনডু করে নিলাম। ইমেজটাতে ক্লিক করলে ইমেজ ওরিয়েন্ট একটা অপশন জেনারেট হয়, পিকচার টুলস ফরম্যাট। পিকচার টুলস ফরম্যাটে আসলে এখানে দেখবে অ্যাডজাস্ট গ্রুপ রয়েছে, পিকচার স্টাইলস গ্রুপ রয়েছে, অ্যারেঞ্জ গ্রুপ রয়েছে, সাইজ গ্রুপ রয়েছে। তো আমি অ্যাডজাস্ট গ্রুপে প্রথম আমরা যে অপশনগুলো রয়েছে এগুলো একটু দেখে নেব। প্রথম রয়েছে আমাদের ব্রাইটনেসে ক্লিক করলে আমাদের ইমেজের কতটা লাইট আমরা বাড়াতে পারবো এবং কমাতে পারবো, এটার জন্য আমরা ব্রাইটনেস ইউজ করব। তো এখানে আমার নর্মাল রয়েছে 0%, তো আমি এখান থেকে 10% করে দিলাম, 20% করে দিলাম। তাহলে কি হবে, আমাদের ইমেজের ব্রাইটনেস বাড়তে থাকবে। যদি আমরা মাইনাসের দিকে যাই তাহলে আমাদের ইমেজের ব্রাইটনেস অর্থাৎ লাইটটা অনেকটা কমে যাবে। তো তোমরা নর্মাল রেখে দাও। পরবর্তী যে অপশন রয়েছে আমাদের কন্ট্রাস্টে এখানে আমরা নর্মাল আমাদের এখানে রয়েছে, আমরা এখানে +10 করলাম। +10 করলে কি হয়, কন্ট্রাস্ট অ্যাকচুয়ালি আমাদের ইমেজের যে হাইলাইট পার্টগুলো সেখানে আরেকটু লাইট বাড়িয়ে দেয়, যেখানে ডার্ক সেট থাকে সেখানে ডার্কটা একটু কমিয়ে দেয়, দিয়ে আমাদের পিকচারের কোয়ালিটি সুন্দর করে তোলে। তো আমরা এখান থেকে +20 +30 করে দিলে দেখো আমাদের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো +10 বা +20 রাখতে পারো। আমি +20 রাখলাম। নিচে এখানে যে মাইনাস রয়েছে -10 -20, তাহলে আমাদের ইমেজের দেখো এরকম দেখতে লাগবে। তো অনেক সময় ইমেজ এরকমই থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্টে যদি একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ইমেজের কোয়ালিটিটা দেখতে সুন্দর লাগবে। তো আমি +10 করে রাখলাম। এখন দেখবো আমরা রিকালার অপশন রয়েছে। রিকালারের মধ্যে প্রথম দেখো কালার মোড, এখানে দেখো গ্রে স্কেল রয়েছে। আমরা কালার ইমেজকে গ্রে স্কেল করতে পারি, অর্থাৎ সাদা কালো করে দিতে পারি। এখানে অনেক কালার রয়েছে, কালারে এইরকম আমরা একটা একটা করে দেখতে পারি, এইরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখানে দেখো ডার্ক ভেরিয়েশন অপশন রয়েছে। এখানে আমরা এরকম টেক্সট কালার টু ডার্ক আমরা এরকম ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের কালার সেট রয়েছে, এরকম আমরা ইমেজের উপর অ্যাপ্লাই করে দেখতে পারি। লাইট ভেরিয়েশন রয়েছে, এরকম লাইট আমরা ব্যবহার করব। এখানে যদি এরকম কালার যদি না পছন্দ হয়, যদি আরো কালারের দরকার হয়, তাহলে তোমরা মোর ভেরিয়েশনস অপশন আসবে। এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, তোমরা সেই কালার অ্যাপ্লাই করতে পারো এইভাবে। এখন আমাদের যে অপশনটা রয়েছে সেট ট্রান্সপারেন্ট কালার কি হয়, অ্যাকচুয়ালি সেট ট্রান্সপারেন্ট কালার অপশনটা আমরা ক্লিক করলাম। করার পরে যদি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার যদি সলিড থাকে তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করতে পারি। তো আমরা যদি এখন ইমেজের এই কালারের উপর ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের রিমুভ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করতে পারবো। এখন যে অপশনটা রয়েছে আমাদের কম্প্রেস পিকচারে ক্লিক করলে আমরা ইমেজের কোয়ালিটি বাড়াতে পারবো এবং কমাতে পারবো। তো অ্যাকচুয়ালি আমাদের ইমেজের কোয়ালিটি এখন বেটার রয়েছে। যদি কমাতে চাই তাহলে আমরা 96 ppi রয়েছে, 150 ppi রয়েছে। তো আমরা এখন যদি 96 করে দিয়ে ওকে করি তাহলে আমাদের ইমেজের কোয়ালিটি কমে যাবে। আবার যদি তোমরা বাড়াতে চাও তাহলে কম্প্রেস পিকচারে আসবে, এখান থেকে অপশনস এখানে রয়েছে 220 ppi, এটা করে তোমরা ওকে করবে, তাহলে কোয়ালিটি বেড়ে যাবে। তো অনেক ইমেজের কি হয়, কোয়ালিটি কম থাকে, তোমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারবে। আমাদের চেঞ্জ পিকচার রয়েছে অপশন, চেঞ্জ পিকচারটা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি রিসেট পিকচার করলে কি হবে, রিসেট পিকচার করলে আমাদের প্রথম যে অবস্থায় আমাদের ইমেজটা ছিল সেই অবস্থায় ইমেজটা ফিরে আসবে এবং ইমেজের যে ফুল ডাইমেনশন অরিজিনাল যে মেজারমেন্ট সেই মেজারমেন্টটা ইমেজে চলে আসে। তো আমরা এখন এখান থেকে ছোট করে দিচ্ছি ইমেজটা।
তো আমরা ইমেজ রিসাইজ করে নিলাম। আমাদের যে অপশান রয়েছে চেঞ্জ পিকচার করলে কি হবে, আমাদের যে এই ইমেজটা যে ডাইমেনশানে রয়েছে এই ডাইমেনশানে আরও একটা ইমেজ আমরা রিপ্লেস করতে পারবো এর পরিবর্তে। তার জন্য আমাদের চেঞ্জ পিকচারে ক্লিক করতে হবে। চেঞ্জ পিকচারে ক্লিক করার পরে আমরা যদি এই পিকচারটা জাস্ট ইনসার্ট করি তাহলে কি হবে, ওই মেজারমেন্টে এই ইমেজটা চলে আসবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাডজাস্ট গ্রুপের কাজগুলো। এখন আমরা দেখব পিকচার স্টাইলস গ্রুপ। পিকচার স্টাইলস গ্রুপে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে, তোমরা এখানে এক একটা ক্লিক করে করে দেখতে পারো। এরকম ফ্রেমও পেয়ে যাবে তোমরা, রিফ্লেকশন এফেক্ট পেয়ে যাবে, রিফ্লেক্টেড, বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে, তোমরা চাইলে এই প্রিসেটগুলো ব্যবহার করতে পারো। এখন আমরা দেখব পিকচার শেপ। আমাদের যে ইমেজটা রয়েছে এই ইমেজটা যদি কোনো শেপের মধ্যে সেট করতে চাই তাহলে পিকচার শেপে ক্লিক করবে। এখন আমাদের স্কোয়ার বক্স রয়েছে, তো এখন তোমরা যদি এই ইমেজটা কোনো হার্ট সেটের মধ্যে সেট করতে সেট হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় যে আমরা এরকম প্লাস সাইনের মধ্যে সেট করবো তাহলে প্লাস সাইনে ক্লিক করো, তাহলে প্লাস সাইনের মধ্যে সেট হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে পিকচার শেপ অ্যাপ্লাই করতে হয়। তো আমি এখানে বক্স ক্লিক করে দিলাম, রেক্ট্যাঙ্গেল, আমাদের ইমেজটা এরকমই থাকবে। নেক্সট পিকচার বর্ডার। আমরা যদি এই ইমেজের বর্ডার অ্যাপ্লাই করতে চাই তাহলে পিকচার বর্ডারে ক্লিক করবে। এখান থেকে বর্ডার কালার রয়েছে, তো আমি এখান থেকে যদি রেড কালার নিলাম, এখন দেখো আমাদের বর্ডার একটা রেড কালার এসছে। তো বর্ডারটা যদি একটু মোটা করতে চাও তাহলে উইথ অপশান রয়েছে, এখান থেকে বাড়িয়ে নাও। এখান থেকে আমরা বর্ডারটা মোটা করতে পারি। ড্যাশেস অপশান রয়েছে, যদি বর্ডার স্টাইলিশ চেঞ্জ করতে চাও তো আমার এরকম লাইন লাগবে বা এরকম লাইন দরকার, তাহলে তোমরা এরকম লাইনের উপর জাস্ট ক্লিক করে দেবে। যদি মনে হয় যে আমরা লাইন রাখবো না তাহলে কি করো, পিকচার বর্ডারে আসবে, এখান থেকে নো আউটলাইন করে দাও, তাহলে বর্ডার চলে যাবে। পরবর্তী ভিডিওতে আমি পিকচার এফেক্টস এবং অ্যারেঞ্জ গ্রুপ, সাইজ গ্রুপ বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।